হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি ট্রাই করে দেখাবো আপনাদের সাথে। আর আজকে করে দেখাবো সর্ষে দিয়ে লতি চিংড়ির একটি নতুন তরকারি। আর এটার জন্য আমার এখানে লাগছে 1 টেবিল চামচের মতো সর্ষের দানা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লবণ আর সামান্য পেঁয়াজ। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একটা। ভালোভাবে পেঁয়াজটা সিদ্ধ করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্লেন্ড করে রাখা সর্ষে এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ মতো করে। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলাম না, কারণ হচ্ছে ব্লেন্ড করার সময় সর্ষের সাথে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। লতি চিংড়ি তো আমরা সবাই খাই, এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটার থেকে বেস্ট লতি চিংড়ির তরকারি আর হতে পারে না। এখন তো রমজান মাস চলছে, রমজান মাসের মধ্যে সেহরি অথবা রাতের খাবারের জন্য এটা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি হতাশ হবেন না এবং আপনারা বারবার এটা ট্রাই করতে থাকবেন বাসায়। একবার ট্রাই করে দেখতে পারেন। এটার মধ্যে বাটা মশলার মধ্যে শুধুমাত্র রসুন বাটা ইউজ করেছি, কোনো ধরনের জিরে বাটা এখানে ইউজ করছি না অথবা আদা বাটা ইউজ করছি না। মাছের তরকারিতে আমার কাছে মনে হয় জিরে বাটা আর আদা বাটাটা না দেওয়াই ভালো। আপনারা চাইলে দিতে পারেন। আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষে যাওয়ার পর এখানে আমি মাছ অ্যাড করব। আর এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি ইউজ করছি হাফ কাপের মতো। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে করতে পারেন, তবে লতির সাথে কিন্তু ছোট চিংড়িটাই ভালো যায়। আর এটা কিন্তু একবারে গোড়া চিংড়ি না, মিডিয়াম সাইজের চিংড়িটা। ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। সর্ষে দিয়ে চাইলে কিন্তু চিংড়ি ছাড়া শুধু লতি দিয়ে এভাবে রান্না করতে পারেন। আর এটা খেতে যে কি বেশ ভালো মজা, সেটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু মিস করবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু লতি বা কচু কখনোই কিন্তু গলায় ধরবে না, সেটার পসিবিলিটি অনেক কমে যায়। কারণ সর্ষের দানার মধ্যে রান্না করার কারণে এটার ঝাঁজটা চলে যায়, গলা চুলকানির কোনো পসিবিলিটি আর থাকবে না। বাই দ্য ওয়ে, এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে অ্যাড করে দিব লতি। আর এখানে আমি 250 গ্রামের মতো লতি ইউজ করছি। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। এখন এটাকে আমি উল্টে পাল্টে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা বাসায় সেমভাবে ট্রাই করতে পারেন আর দেখবেন কত টেস্ট হয়। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করতে পারেন বাসায়। আর ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু এটা আমি বেশি পানি রাখবো না, পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো, সেজন্য আমি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি ইউজ করছি। এখানে আমি হাফ কাপের মতো পানি ইউজ করেছি। আর লতি সিদ্ধ হতে বেশি টাইমের প্রয়োজন হয় না, বেশি পানি দিতে যাবেন না, তাতে করে লতিটা ওভার কুক হয়ে যাবে এবং গলে যাবে, আর সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। সর্ষে দানার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। উল্টে পাল্টে দিব। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। হয়ে আসার পর্যায়ে আমি এখানে ধনেপাতা আর একটা কাঁচামরিচ ইউজ করছি। ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করব। ধনেপাতা আর কাঁচামরিচটা দেওয়ার পরে রান্নাটার স্মেলটাই একদম চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সামান্য গ্রেভি থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এক মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব দারুণ লাগছে দেখতে। যেরকম দেখতে দারুণ, খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো ছিল। বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। এরকম সর্ষে দিয়ে লতি অথবা কচু যে কোনো কিছু ট্রাই করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কিন্তু চাইলে সুন্দর একটি কমেন্টস করে যেতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।